কবি কত সুন্দর কথা বলে। কবি বলে রবুবিয়ত खुदा की है जहाँ तक नबुवती मुस्तफा की है वहाँ तक। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তার যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তার তত দূর। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার আল্লাহ যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার রহমান। নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে শুধু যে মুমিনরা উপকৃত হয় বা হয়েছে এমনটা নয়, নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররাও উপকৃত হয়। কিয়ামত পর্যন্ত কাফেররাও উপকৃত হবে। মুমিনরা তো হবেই, কাফেররাও হবে। আবু জেহেল নাম শুনছেন নাকি শুনেন নাই? চিনেননি আবু জেহেল? কিছু মানুষ আছে এগুলোর দেখা লাগে না, নামেই চিনি, আর মন চাই পাইলে কি করতেন? দাওয়াত দিয়ে খাওয়াইতেন। বাড়িতে দাওয়াত দিতেন, কি করতেন? সাইজ করতাম আমরা। আবু জেহেল একদিন নবীজির সামনে এসে নবীজিকে শোনায় শোনায় আল্লাহ তাআলার কাছে বলতেছে, দোয়া করতেছে। নবীজিকে শুনিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি যদি সত্য এই কোরআন নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওইটা তো কাফের কেন করে? আবু জেহেল যদিও কাফের মুশরিক, তবে আল্লাহ তাআলাকে, আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল। এ কথা আমার নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে এই প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাবে তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। জবাবে কি বলবে? দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। মক্কার মুশরিকেরা অবশ্যই অবশ্যই এই জবাব দিবে, বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে? শুধু তাই নয়, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে? শুকনা ফেটে চৌচির হয়ে যাওয়া সফল ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলে? মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? বলে লা ইয়াকুলুন্নাল্লাহ। অবশ্যই অবশ্যই তারা বলবে, বৃষ্টি দেন আল্লাহ, আর ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলেন আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, তারা তাদের দেব দেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। ওদের স্রষ্টাকে এই প্রশ্নের জবাবে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। ওরা বলবে অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিক যারা ছিল, এরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। আল্লাহর অস্তিত্বে যে তারা বিশ্বাসী ছিল, এ ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ। এরপরেও এরা কাফের কেন? কারণ তারা এমন কিছু শিরক আল্লাহর সাথে করত, যেই শিরকগুলোর কারণে তাদের এই বিশ্বাসের কোনো মূল্য নাই। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে ওই দোয়া করতেছে, এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। কোন দিন? বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ
আজকের দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। দোয়া করছে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের ওই দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা ওই দিনটাতে তাদেরকে বিজয় দান করেছে। এজন্য মক্কার মুশরিকেরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। আবু জেহেল নবীজির সামনে দোয়া করতেছে, কি দোয়া? যে আপনি যদি সত্যই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাইলে আপনি আমাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি দেন, নাইলে পাথর বর্ষণ করেন। এখন এই পাথর যদি বর্ষিত হয়, এটা আযাব হবে, গজব হবে, ঠিক কিনা বলেন? এখন কথা হইল, কেউ তো আযাব গজব চায় না, তাইলে আবু জেহেল কেন চাইল? এর চাওয়ার কারণ হলো নবীজির প্রতি হিংসা এবং নবীজিকে তুচ্ছ করার জন্য এই কথাটা নবীজির সামনে আল্লাহরে শোনাই করতেছে। যেমন আমাদের সমাজে এইরকম অনেক সময় হয়, একজন মানুষ, অনেক গরিব মানুষ, সে মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, জন খেটে খায়, আপনারা যেটাই বলেন না কেন, আরেকজনের বাড়িতে কাজ করে খায়, কিন্তু লোকটার একটা ছেলে আছে, লোকটা খুব মেহনত করে, পরিশ্রম করে। ওই গরিব মানুষ তার ছেলেটাকে লেখাপড়া শিখালো। লেখাপড়া শেখানোর পরে ছেলেটা উচ্চ শিক্ষিত হলো, জাগতিক লাইনেই ধরেন বিসিএস ক্যাডার হয়ে গেল, সে প্রশাসনের বড় চাকরিজীবী হয়ে গেল। বলেন তো, এখন আর ওই চাচার পরিবারের অভাব থাকবে নাকি চলে যাবে? অভাব থাকবে? অভাব থাকবে না। যাই হোক, মানুষেরা বলা বলি করতেছে, দেখো অমুক চাচার কষ্ট দূর হয়ে গেছে, লোকটা এত পরিশ্রম করছে, আল্লাহ তাআলা তার দিকে মুখ তুলে তাকাইছে, এখন তার আর কোনো কষ্ট নাই। আমাদের সমাজে মানুষের সাথে মানুষের শত্রুতা হওয়ার জন্য আমাদের কারো অন্যের পাকা ধানে মই দেওয়া লাগবে না। আপনি যদি, আপনার অবস্থা যদি উন্নত হয়, আপনার অবস্থা যদি উন্নত হয়, আপনার যদি সমৃদ্ধি হয়, সম্পদ, অর্থ, সম্মানের দিক দিয়ে বরকত হয়, কিছু মানুষ এমনিই হিংসা করে, আপনার প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করে, আপনার শত্রু অটোমেটিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য শত্রু হওয়ার জন্য মারামারি, খুনোখুনি, বিরোধিতা করা লাগে না। একজনের উন্নতি আর একজন দেখতে পারে না, এই হিংসার কারণে শত্রু হয়ে যায়। মানুষেরা বলা বলি করতেছে, অমুক চাচার কষ্ট দূর হয়ে গেছে। এই কথাগুলো যখন বলতেছে, পাশে দাঁড়িয়ে ওই ব্যক্তি যার বাড়িতে এই বিসিএস ক্যাডারের বাবা কর্ম করে কিছু উপার্জন করত, যখন শুনছে যে তার বাড়ির কামলার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, এবার আর তার ভাল লাগতেছে না। অন্তরের মধ্যে হিংসার আগুন জ্বলতেছে। কিসের আগুন? হিংসার আগুন। মানুষজনের মধ্যে যাইয়া জোরে কইতেছে, হায় রে, কারবুলা বিসিএস ক্যাডার হয়েছে বলে, অমুকের পোলা। ওই ওরে আল্লাহ, 2 দিন আগে ওর বাপ আমার বাড়িতে কামলা দিয়া খাইছে রে, কি খবর শুনলাম, অমুকের পোলা বিসিএস ক্যাডার হয়েছে। ও আল্লাহ, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এইরকম বলা বুজুর্গ তো সাতক্ষীরাতে আলহামদুলিল্লাহ নাই। জোরে বলেন, আছে? বলে না যে এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? ও আল্লাহ, তুমি কি শুনাইলা আমারে? ওই টাইমে যদি আজরাইল আইসা বলে, ভাই তোমার এত মরতে মন চায়, তাইলে আমার সাথে চলো, কি বলবে? আরে সত্য সত্য মরতে চাইছি নাকি? এ তো এমনি এমনি কইছি, ঠিক কিনা বলেন? আসলে আবু জেহেল চায় না তার উপরে পাথর বর্ষণ হোক অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আসুক, কিন্তু এরপরেও নবীজিকে শুনিয়ে এমন কথা বলার কারণ হলো নবীকে তুচ্ছ করে, ছোট করতে চায়। আর কেমন যেন আল্লাহকে বলতে চায়, আল্লাহ, আমি হলাম কুরাইশদের নেতা, সর্দার, আমার অধীনে কত মানুষ, আমি কত মানুষের নেতা, আমার সম্পদের অভাব নাই, যোগ্যতার অভাব নাই। আয় আল্লাহ, আমার মতো ব্যক্তিত্ব থাকতে আপনি কেন মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন? মূলত এইটা আবু জেহেলের সহ্য হয় না, আর নবীকে বলতে চায়, ও মুহাম্মদ, কোরআন যদি আল্লাহ তাআলা তোমার উপরে অবতীর্ণ করেই থাকে, আসলে তুমি কোরআন নাজিলের উপযুক্ত নও। নাউযুবিল্লাহ বলেন। এই কথা বলার দ্বারা মূলত নবীজিকে কষ্ট দেওয়া উদ্দেশ্য। এখন আবু জেহেল যেই দোয়া আল্লাহ তাআলার কাছে করছে, নবীজিকে টিটকারি করে আবু জেহেল যেই কথাগুলো বলেছে,
বলেন তো আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা কথাগুলো শুনেছেন কি শুনেন নাই? নবীজির জবাব দেওয়া লাগে নাই, নবীজিরকে এই কথা বলার জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে কেমন যেন বলেন, হাবিব ওরা যেটা চায় আমি সেটা ওদেরকে দিতাম, আমি ওদেরকে পাথর বর্ষণ করে শেষ করে দিতাম, যন্ত্রণাদায়ক শাস্তি আমি ওদেরকে দিতাম। কেন দেই না হাবিব? শুনে নেন, না দেওয়ার কারণ হলো আপনি। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন শুধুমাত্র আপনার কারণেই আমি তাদেরকে আযাব দেব না। কেন? কারণ আপনি হলেন রহমাতুল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত আপনি নন। আপনি রহমত দুনিয়ার উপরে আছেন, জমিনের উপরে আছেন। আপনি থাকা অবস্থায় আমি আল্লাহ আযাব দিব, এটা হতে পারে? তাহলে নবীজির কারণে কাফেররা আযাব থেকে বেঁচে গেছে। সেই নবীজি আমাদের জন্য হলেন বিশেষ অনুগ্রহ, মুমিনদের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিন সহ তার যত উম্মত আছে সকলের প্রতি নবীজির দয়া মায়া মহব্বত ভালোবাসা ছিল। এত পরিমাণ বেশি ভালোবাসা ছিল, আমি আপনি আমাকে আপনাকে যত ভালোবাসি, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে, তার চাইতে বেশি ভালো আমার আপনার নবী আমাকে আপনাকে বাসে। এজন্য নবীজি যখন আল্লাহ তাআলার সাথে কিছু বলার সুযোগ পাইতেন, নিজের কথা বলতেন না, উম্মতের কথা বলতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন। আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম